আজকের ভিডিওটা ননদের বাসা থেকে শুরু করলাম এবং আমাদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার ঢাকাতেও চলে আসব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো খুব ভালো আছি। বাড়িতে আসার পর থেকেই সবাই হয়েছে আমার হাতের রান্না খেতেই বেশি পছন্দ করে, আর আমি সেটা খুবই এনজয় করি আর খুব মজা করে সবার জন্য রান্না করি। এখানে এই যে দুপুরবেলা যে মুরগিটা শওকত ভাই নিয়ে আসছিল, সেটা দুপুরবেলা তো আর রান্না করতে পারি না সময়ের জন্য, তাই রাত্রের বেলায় রান্না করতেছি। সবাই ওই পাশে হয়েছে মজা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, আমিও হয়েছে একটু খাওয়া দাওয়া ওদের সাথে করি, আবার হয়েছে একটু পরে পরে হয়েছে তরকারিটাও দেখা যায়। তো সব কিছু মশলা কষিয়ে আমি হয়েছে ঝোলের পানি দিয়ে এখন ওই পাশে চলে যাব। আর এটা কি মনে হইতাছে, কোক মনে হইতাছে? একদমই কিন্তু না, এটা ছিল রস। কিন্তু আমরা হয়েছে খেতে পারি নাই, আমাদের জন্য রেডি করে রাখছে ননদ, এই যে বের করছে। তো কোকের বোতলে হয়েছে ভরে দিছে, আমরা নিয়ে আসব, কিন্তু দুঃখের বিষয় আমরা ভুলে চলে আসছি, ফ্রিজেই রয়ে গেছে। তো সমস্যা নাই, পরবর্তীতে আমাদের কাছে পৌঁছায় যাবে। আর কালকে তো অর্ধেক ফালুদা বানানো দেখাইছিলাম, আজকে কিন্তু এই যে আমি খাইতে আসি, এত মজা হয়েছে। কিন্তু জান্নাতের বাবা খায় নাই, সে তাকেই হয়েছে বাটিটা দিছে, সে হয়েছে 2 চামচ খাওয়ার পরে আমারে দিয়ে দিছে। তো আমি হয়েছে খুব মজা করে খেয়ে নিচ্ছি, আমার কাছে বেশ ভালো লাগছে। এটা ছিল পরের দিন সকালে। তো আমরা হয়েছি বরিশালের বউ, বরিশালের মেয়ে, যদি কচু খেতে এসে লতি না উঠাই তাহলে হয়েছে লতি আমাদের কিন্তু অভিশাপ দেবে। তাই আমি আর আমার জাল দুইজনে মিলে চলে আসছি কচু গাছের কাছে। আর এসে হয়েছে একটা বন্দুক পেয়ে গেছি, আর বন্দুক দিয়ে আমি হয়েছে গুলি করতেছিলাম আর বলতেছিলাম যে আমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব না করবে তাদেরকে গুলি করব ভাঙ্গা গুলি দিয়ে, মানে ভাঙ্গা পিস্তল দিয়ে। যাই হোক, পিছনে যে নদীটা ওইটা কিন্তু বেশ সুন্দর, একদম বড় নদীর সাথে অ্যাডজাস্ট করা। তো বড় বড় ট্রলার আসে, নৌকা আসে, তো সব কিছু মিলিয়ে বেশ সুন্দর জায়গাটা। আর এইখানে আমরা খুব মজা করে ভিডিও করতেছিলাম, লতি উঠাইতেছিলাম। আমি কিন্তু কয়েকটা শর্ট ভিডিও বানাইছি, আমার কাছে এত ভালো লাগছে, জায়গাটা খুব ভালো লাগছে আমার। প্রথমে হয়েছে খুঁজা পাইতেছিলাম না, তারপরে আমার এই যে সুমাইয়া আবার ওর হাতেরটা দেখাইতেছিল। যাই হোক, পরবর্তীতে আমরা অনেকগুলো লতি নিয়ে আসছি। আর এই দিকে আবার ফুবু চলে আসছে, আমরা তো আজকে চলে যাবো এই বাসা থেকে, আমাদের সাথে আর দেখা হবে না। মা যায় নাই, তাই মায়ের সাথে দেখা করতে চলে আসছে। নাস্তা খাওয়া শেষ, ফুবু চলে গেছে, আর আমরা হয়েছে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে গেছি। বাসায় এসে আমাদের কিন্তু অনেক কাজ আছে, আজকে ছিল শুক্রবার। তো এই শুক্রবারের ভিতরে আমাদের হয়েছে রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে ঘর দুয়ার গুছ করে রেখে তারপরে পরের দিন শনিবার আমরা আবার ঢাকা চলে আসব। তাই তাড়াহুড়ো করে আসছি। আর আসার পথে আবার ভাইয়া হয়েছে গুঁড়া মাছ কিনে নিচ্ছে, তো সেই গুঁড়া মাছ বললো ভাবি মজা করে রান্না করেন। তা আমি আবার হয়েছে বাসায় এসে আবার হয়েছে রান্না শুরু করে দিছি। আর সাথে রান্না করেছিলাম লতি, আর চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করছি, এত মজা হয়েছে। চিংড়ি মাছ দিয়ে হয়েছে যেই কোনো তরকারি রান্না করলে বেশ মজা হয়, আমার কাছেও বেশ ভালো লাগে। আর আমি রান্না করে যাকে যাকে খাওয়াইছি সবাই বলছে ভালো লাগছে, তো এই ব্যাপারটা আমার কাছেও ভালো লাগে। এখানে গুঁড়া মাছ হাতে মাখিয়ে রান্না করে নিছি, আর এই তো লতিটাকেও হয়েছে রান্না করে নিছি, আর বেশি করে একটু চিংড়ি মাছ দিয়ে দিছিলাম, তো সেই জন্য হয়েছে বেশি মজা হয়েছে। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছিল। আর আমার কাছে বেশি ভালো লাগছে গ্রামে এসে না, আমি এই ঢাকনাগুলো হয়েছে মাটির ঢাকনা, এগুলো দিয়ে ঢাইকে ঢেকে রান্না করছি, এটা আমার বেশি ভালো লাগছে। তো কালারটা এই যে। আর বাসায় এসে সব কিছু রেডি করে রান্না করাটা অনেক কিন্তু কষ্ট হয়ে গেছিলো। সাথে ভর্তা বানাইছিলাম, এটা হচ্ছে রসুন মরিচ আর পেঁয়াজ এইগুলার ভর্তা। আর ভর্তাটা লিমন ভাই হয়েছে খুব পছন্দ করে, আর তার জন্যই হয়েছে বানানো। যাই হোক, হাঁড়ি পাতিল নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, এত সময় ছিল না, খেতে খেতে অনেক দেরি হয়ে গেছিলো। সব কিছু গুছাই নিয়েছিলাম অফ ক্যামেরায়, তারপর আর কোনো ভিডিও নেই নাই। এখানে আবার হয়েছে চাচি শাশুড়ি, সে ঢ্যাঁড়স আর আমার জন্য শুকনা লাফা বলুক বটবড়ি বলুক, যাই হোক এটাকে বলে তারা লাফা, আর আমরা তো বটবড়ি বলি। তো সেইটা শুকনা নিয়ে আসছে, আমি ঢাকা গিয়ে আমার বারান্দা বাগানে লাগাবো সেই জন্য। ঢ্যাঁড়সগুলা কি সুন্দর ছিল না, যদিও এটাও কিন্তু ভাগ্যে নাই, এটা ভুল করে হয়েছে সুমাইয়াদের বাসায় চলে গেছে, আমি কিন্তু খেতে পারি নাই, ব্যাগ ভরে নিয়েছিলাম এটাই।
আর এদিক দিয়ে জান্নাত তো বিরাট দুষ্টু করে, ওর বাবা এক পাশে ধরে রাখছে, আমি এক পাশে ধরে রাখছি ও যেন পড়ে না যায় সেই জন্য। আর এই তো রাস্তাগুলো দেখতে মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছিল। এটা কিন্তু আমরা ব্রিজে উঠে গেছি অলরেডি। আর আমার দেওর হয়েছে লোভ দেখায় দেখায় আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা পথ নিয়ে আসছে। আমাদের হয়েছে সিঙ্গারা খাওয়াবে। ননদের বাসায় বসে সিঙ্গারা খাই এত মজা পাইছি, রাস্তার ভিতরে সেটা খেতে চাইছিলাম সবাই। তো আমরা তো পাইতেছিলাম না, অবশেষে পাইছি, তাও হয়েছে 2.5 ঘন্টা পর। এই যে অবস্থা, যাই হোক অবশেষে পেয়ে গেছি। আর পাওয়ার পর যদি একটু ভিডিও না করি, এই সিঙ্গারার সাথে অন্যায় করা হবে। ছোটোবেলা আমার আব্বা ছিল অনেক দূর হাঁটায় নিয়ে যাইতো আমিরটির লোভ দেখাইয়া, আর এবার দেবরে সিঙ্গারার লোভ দেখায় ঢাকা নিয়ে আসছে। যাই হোক এটা নিয়ে খুবই আমরা মজা করতেছিলাম। আর অলরেডি চলে আসছি, আমরা হয়েছে অর্ধেক পথে নেমে গেছি, কারণ হয়েছে ভাইয়াদের বাসার আগেই আমাদের বাসা, তাই আমরা হয়েছে অন্য গাড়ি নিয়ে নিছি। একদম শ্বাস সমুদ্র পার হয়ে তারপর হয়েছে আমাদের বাড়িতে গেছি। আর তারা তো হয়েছে এক গাড়িতেই বাড়িতে চলে গেছে। আর এর মধ্যে আমি হয়েছে আমাদের 2টা ব্যাগ ভুলে গেছি, গাড়িতে রয়ে গেছে, আমারটা আর আমার বাবুরটা। আর 3টা যে বড় ব্যাগ, ওই 3টা হয়েছে আমরা নিয়ে আসছিলাম, লতিরটা ভুলে গেছি, ভাইয়া পরে দিয়ে গেল। যাই হোক এই যে আমরা মানে গাড়ি শেষ, এখন হয়েছে আবার নদী পার হইতেছি। আর এত রোদ ছিল, বাবু হয়েছে গরমে অস্থির হয়ে গেছে, তাই ওর হয়েছে জামা খুলে দিছে ওর বাবা। আমি নিষেধ করছি, তারপর খুলে দিচ্ছে, কিছুই করার নাই। আর এই যে রোদে আমরা তাকাইতে পারতেছিলাম না, এরকম আমাদের অবস্থা হয়েছে। যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ।